বন্ধুরা সবাই দেখুন। নমস্কার, মনুস কিচেনের আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে আমাদের এইখানের ওয়েদারটা মেঘলা মেঘলা। সকালের খাবারের জন্য আজকে আমি বানাবো খুদের ভাত। নিয়ে নিয়েছি খুদ, আর তার সাথে বানাবো টক শাক। কার কার খুদের ভাতের সাথে টক শাক প্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো খুব ভালো লাগে। দেখেন আমি কিভাবে রান্নাটা করি। দেখেন, এটা ঘরের চাউলেরই, মানে আমরা ঘরে যেই ভাত খাই চাউলের, সেই চাউলেরই খুদ। আজকে আমি এই খুদটা রান্না করব। তো চলেন গ্যাসটা অন করে খুদের জন্য জলটা বসাই। খুদের ভাতের সাথে আমি আলু সিদ্ধ দেবো। দেখেন কত সরু সরু করে কেটে নিছে, আপনারা মোটা করেও কেটে ভালো করে 2-3 বার ধুয়ে নেবো, কেন বালিও থাকতে পারে খুদে। খুদটা ভালো করে ধুয়ে নেবো এইভাবে। আবার একটু জল দিয়ে দেবো। এইভাবে করলে চালটা উপরে চলে আসবে আর পাথরটা নিচে চলে যাবে। ওই কয়টা পাথর বেরোচ্ছে, যে সাউন্ডে দেখেন জানা যাচ্ছে। এইভাবে দিলে যত বালি পাথর থাকে সব বেরোয় যায়। খুদটা ভালো করে পরিষ্কার করে 2-3 বার ধুয়ে নিয়েছি। জলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো। ঝাল লাগছে, জল নিয়ে আসবো, খাবে? দাঁড়াও আনতেছি। কি খাওয়াচ্ছ? লঙ্কা খাওয়াচ্ছি। লঙ্কা খাওয়াচ্ছ? তোমার তোতা লঙ্কা খায়? খাচ্ছে? মুখটা কি করতেছে? দেখি তো কি করতেছে। কয়টা কাঁচামরিচ সিদ্ধ দিয়ে দেবো, দিয়ে দেবো আলু কুচি। দিয়ে দেবো লবণ। ভালো করে মিক্স করবো। দিয়ে ঢেকে দেবো। আর এইদিকে আমি টক শাকটা রান্না করবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। আর আজকে টক শাকটা আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করবো। ওটা খালি রান্না করলে ভালো লাগে খাইতে। দেখেন তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো রসুন একটু থেতো করে রাখছি।
ওভাবে করছে? মরিচ খেয়ে ঝাল লাগছে? ঝাল লাগে গেছে? ঠিক আছে, আমি জল দেবো, ঠিক আছে? রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। শাকটা অনেক কমে যায়, ওর জন্য আমি একটু পেঁয়াজটা বেশি দিচ্ছি। আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। টক শাক ঝাল ঝাল খেতে অনেক ভালো লাগে, ওর জন্য মরিচ আমি বেশি করে কেটে দিচ্ছি। এই পাশে ঢাকনা খুলে একটু দেখে নেব। দেখুন প্রায় হয়ে গেছে, আর জলটা শুকাই গেলে হয়ে যাবে। পাক ওঠার পরে আমি আঁচটা কম করে দিচ্ছি ভাতে। দেখুন 90% হয়ে গেছে, আর 10% হয়ে যাবে। জল আসছে অতটুকু হয়ে যাবে। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, এখন টক শাকটা দেবো। দেখেন ধুয়ে ভালো করে বাছিয়ে রাখছি, কাটার কোনো জরুরি নেই, কড়াইতে দিয়ে সাথে সাথেই গলে যায়। যারা রান্না করেন তো জানেনই সবাই। শাকটা দিয়ে সাথে সাথেই মানে অনেক জলদি হয়ে যায় টক শাক। দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো একটু হলুদ। দেখুন শাকটা মজে যাচ্ছে কত জলদি, অনেক জলদি হয়ে যায় টক শাকটা। দেখুন শাকটা দিয়ে মানে 1 মিনিটও হয় নাই এখনো, পুরা শাকটা কত জলদি মানে মজে গেছে, সিদ্ধ হয়ে গেছে। অনেক জলদি হয়ে যায় টক শাকটা রান্না, খালি পেঁয়াজ রসুন ভাজতে যতটুকু টাইম লাগে। দেখেন হয়ে গেছে, এখন অফ করে দেবো। টক শাক রান্না খুব সহজ, সব রান্নাই খুব সহজ চেষ্টা করলে। দেখেন রান্না হয়ে গেছে টক শাক, খুব সহজ রান্নাটা। আর এদিকে দেখি ভাতটা কত দূর হয়ে গেছে ভাতটাও। আর যে সময় ফুটে উঠছিল জল মানে ভাতটা, তখন আমি এখনো আঁচটা কম আছে। পোড়া পোড়া হইলে খুদের ভাত খাইতে অনেক ভালো লাগে। হ্যাঁ হয়ে গেছে, হালকা হালকা একটু একটু লাগবে ভাতটা কড়াইয়ের সাথে। হয়ে গেছে, এখন গ্যাসটা অফ করে দেবো। দেখেন কি সুন্দর ভাত হয়ে গেছে। বাবা একবার বন্ধ করে দাও, খাবো আবার বন্ধ। হয়ে গেছে, এখন বাড়িয়ে নেবো ভাতটা। খুদের ভাত আমি খাবো না, ভালো লাগে। ঝাল লাগবে। ঝাল লাগবে? তোমার ঝাল লাগবে? আমি কই মরিচ দিছি যে তোমার ঝাল লাগবে? বলো তো আমারে। নমস্কার, দেখেন ফ্রেন্ডস, আজকে রান্না হয়েছে খুদের ভাত, টক শাক, গরম গরম খুদের ভাত। চলেন খাইনি, একটু নিয়ে দেবো সরষের তেল, অল্প একটু লবণ, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখায় নেবো।
অসাধারণ টেস্ট বন্ধুরা, অসাধারণ টেস্ট। এইভাবে খুদের ভাত রান্না করে খাবেন।